আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আজ রান্না করে দেখাবো দুধ সেমাই। আমাদের দেশে খুবই পুরনো আর ঐতিহ্যবাহী একটা ঈদের ডেজার্ট। যখন লাচ্ছা সেমাইয়েরও প্রচলন ছিল না, তখনও আমাদের দেশে এই দুধ সেমাইটা রান্না করা হতো। আর শুধু ঈদে নয়, সারা বছরই এই সেমাইটা কম বেশি সবার বাড়িতে রান্না করা হয়। তাই কম বেশি সবাই এই রান্নাটা জানে, আর তৈরি করাও খুব সহজ। কিন্তু যারা নতুন দুধ চিনির সঠিক পরিমাণ জানতে চাচ্ছেন, তাদের জন্য এই রেসিপি। এই দুধ সেমাই রান্না করা সহজ মনে হলেও পরিমাণ যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু রান্নাটা পারফেক্ট হবে না। দুধ সেমাই রান্না করার জন্য যে সেমাই ব্যবহার করা হয় তার নাম ভার্মিচেলি। এখানে 1 কাপ সেমাই নিয়েছি। প্যাকেটে নানা পরিমাপে গ্রাম হিসেবে সেমাই থাকে। আপনি সেমাইটাকে ছোট ছোট করে ভেঙে কাপ দিয়ে মেপে নেবেন যতটুকু প্রয়োজন। সেমাই ভেঙে নিলে রান্না করতেও সুবিধা হবে এবং খেতেও। এখন সেমাইটাকে ভেজে নিতে হবে, এই জন্য 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। হালকা গরম হলে সেমাই দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। সাধারণত সেমাই ভাজতে ঘি ব্যবহার করা হয়। দুধ সেমাই ঘি দিয়ে রান্না করলে রান্নার শেষে যখন ফ্রিজে রাখা হয়, তখন দেখা যায় ঘিটা উপরে জমে থাকে। সেজন্য তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। চুলার আঁচ মিডিয়াম থেকে কম রেখে একটু লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, পুড়ে যেন না যায়। 1 কাপ সেমাইয়ের জন্য লাগবে 1 লিটার ঘন দুধ। দুধ অনেকভাবেই ঘন করা যায়। আমি এখানে 1.5 লিটার দুধ জাল দিয়ে 1 লিটার করে নিয়েছি। এখন 2 টুকরা দারচিনি আর 4-5টি এলাচ দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু সেমাই দেওয়ার পর বেশি সময় রান্না করা যায় না, তাই আগেই দুধটাকে ঘন করে নিতে হবে। এখন দিয়ে দেব ভেজে রাখা সেমাই। মিষ্টির জন্য দিব চিনি। 1 কাপ সেমাইয়ের জন্য 1 কাপ চিনির পরিমাণ ঠিক থাকে। তবে যারা কম মিষ্টি পছন্দ করেন, তারা 1 কাপ না দিয়ে অল্প রেখে দিতে পারেন। আমি 1 কাপই দিয়ে দেব। সাথে অল্প পরিমাণ বাদাম কিশমিশ দিয়ে দেব। দিব সামান্য লবণ। এখন সব কিছু একসাথে 2 থেকে 3 বার বলক তুলে নিব মিডিয়াম আঁচে। 2 থেকে 3টি বলক তুললেই সেমাই সেদ্ধ হয়ে যাবে। এই রকম একটু পাতলা থাকতেই চুলা বন্ধ করে ফেলতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। তারপর গরম মশলাগুলো ফেলে দিয়ে নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর বাটিতে ঢেলে উপরে পছন্দমতো বাদাম কিশমিশ দিয়ে পরিবেশন করুন। এভাবেও খেতে পারেন বা ফ্রিজে রেখেও ঠান্ডা করেও খেতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। সবার ঈদ আনন্দে কাটুক।